বলতো এফ অফ এক্স ইকুয়ালস টু কত হবে? ই টু দি পাওয়ার এম এক্স দেন এফ অফ এক্স প্লাস এস ইকুয়ালস টু ই টু দি পাওয়ার, হ্যাঁ, এক্স এর পরিবর্তে বসবে, হ্যাঁ, কিন্তু দেখো এখানে এম কিন্তু আলটিমেটলি গুণ অবস্থায় আছে, এটা কিন্তু মাথায় রাখবা। তো এখন দেখো ফর্মুলা অনুযায়ী কি ছিল বলো দেখি ফর্মুলা। তো ফর্মুলা ছিল লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ, হ্যাঁ, ওকে। তো মানগুলো বসাই দিই। লিমিট এইচ টেন্স টু জিরো, তো এফ অফ এক্স প্লাস এইচ কত হবে দেখো, ই টু দি পাওয়ার এম এক্স, হ্যাঁ, একবারে লিখে দিলাম এম এইচ মাইনাস ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইড বাই এইচ, ওকে। আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো এখন তুমি কিন্তু জানো, হ্যাঁ, যখন তুমি সূচক পড়ছিলে তখন দেখো এ টু দি পাওয়ার এম প্লাস এন থাকতো, তখন তুমি এটাকে ইন্ডিভিজুয়ালি কিভাবে লিখতে পারতা বলো দেখি। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন আকারে লিখতে পারতা। তো চলো এটাকেই আমরা অ্যাপ্লাই করবো। তো দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, তো ই টু দি পাওয়ার এম এক্স, হ্যাঁ, এটাকে আমরা ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ আকারে ভাঙতে পারি মাইনাস ই টু দি পাওয়ার এম এক্স, ওকে, ডিভাইড বাই কত বলতো, ডিভাইড বাই এইচ, হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো চলো এখন দেখো এখন কি থাকবে। তো দেখো এই ফাংশনটা কার বড় দেখি, ফাংশনটা হচ্ছে এইচ এর ফাংশন। সো আলটিমেটলি এখানে এক্স কি বড় দেখি, এক্স হচ্ছে তোমার কনস্ট্যান্ট, ওকে। তার মানে তুমি কি বলতে পারো বড় দেখি, ই টু দি পাওয়ার এম এক্স টা কি এখানে হবে, এখানে এটা কনস্ট্যান্ট। তো আমরা কিন্তু জানতাম ধ্রুবক সংখ্যাকে সামনে নিয়ে আসা যায়, ওকে। তো লিমিট এইচ টেন্স টু জিরো, এখন ই টু দি পাওয়ার এম এক্স কমন নেই, কত থাকে এখানে, ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস ওয়ান ডিভাইড বাই এইচ, ওকে। দেখো কত হবে লিমিট এইচ টেন্স টু জিরো, হুম। তো চলো ই টু দি পাওয়ার এম এক্স কে সামনে নিয়ে আসি, ওকে, ই টু দি পাওয়ার এম এক্স সামনে নিয়ে আসি, হ্যাঁ, যেহেতু ই টু দি পাওয়ার এম এক্স এটা হচ্ছে তোমার ধ্রুবক, ওকে। দেন অবশিষ্ট কি থাকবে, অবশিষ্ট থাকে ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস ওয়ান ডিভাইড বাই এইচ, ওকে। তো এখন আমরা কিন্তু একটা ফর্মুলা জানতাম, হ্যাঁ, ফর্মুলা হচ্ছে এরকম লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার বাক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই বাক্স ইকুয়াস টু কত হইতে পারো দেখি, ইকুয়াস টু ওয়ান লেখা যাইতো, হ্যাঁ। তো অবশ্যই একটু মাথায় রাখবা এই যে বাক্সের মধ্যে কিন্তু একটা পদ থাকতে হবে এবং এটা এক্স এর ফাংশন হতে হবে, ঠিক আছে। তো এটা কার ফাংশন বলো দেখি, এটা এক্স এর ফাংশন, ওকে। যেহেতু তোমার লিমিট দেওয়া আছে এক্স এর মান, হ্যাঁ, তো আলটিমেটলি এটা ফাংশনটা হবে এক্স এর ফাংশন, ওকে। সো এখানে বাক্সে যা থাকবে নিচে যদি তুমি তাই আনতে পারো, হ্যাঁ, এর মানটা কত হয় বলো দেখি, এর মানটা হবে ওয়ান। তো চলো এটাকে অ্যাপ্লাই করি। তো ই টু দি পাওয়ার এম এক্স তো আছেই, লিমিট এইচ টেন্স টু জিরো, হ্যাঁ। এখন ই টু দি পাওয়ার এখানে কিন্তু এক্স নাই, এক্স এর পরিবর্তে কি আছে বলো দেখি, এম এইচ আছে, বুঝছো। দেখো ফাংশনটা কিন্তু আলটিমেটলি এইচ এর ফাংশন। সো এখানে বাক্স হিসেবে কি আছে বলতো, বাক্স হিসেবে এম এইচ আছে। তো নিচে যদি তুমি বাক্স আনতে পারো, ওকে, তো কি করবে এখন, বাক্স দ্বারা গুণ করে দাও, হ্যাঁ, এম এইচ, এখন উপর নিচে বাক্স দ্বারা গুণ করে দাও। তো এইটার জন্য, হ্যাঁ, মানটা কত পাবো বলো দেখি, এইটার জন্য তুমি পাচ্ছ ওয়ান, ওকে, ই টু দি পাওয়ার এম এক্স লিমিট এইচ টেন্স টু জিরো, এটা কিন্তু ওয়ান হইতেছে, তো এই এইচ ক্যান্সেল হয়ে যায়। তো অবশিষ্ট কি থাকবে, অবশিষ্ট থাকবে এম, ওকে। তো এখন তুমি মানটা বসায় দাও, এইচ ইকুয়ালস টু জিরো বসায় দাও। তো দেখবো এখানে তুমি এইচ নাই, হ্যাঁ, তো আলটিমেটলি তুমি কি করতে পারো, লিমিট উঠে যায়, হ্যাঁ, তো অবশিষ্ট থাকবে এম ই টু দি পাওয়ার এম এক্স, এটা হচ্ছে অ্যান্সার, ওকে। দেখো এটা কিন্তু আমরা শর্টকাট ফর্মুলা দিয়ে করছিলাম, তো তুমি কিন্তু চাইলে এখানে ধারা অ্যাপ্লাই করেও করতে পারো, হ্যাঁ, ই টু দি পাওয়ার বাক্স যে ধারাটা আছে এটা কিন্তু অ্যাপ্লাই করেও করতে পারো, ঠিক আছে। আশা করি তুমি এটা বুঝতে পারছো, ওকে। তো এখন এর অর্থ এটা হচ্ছে এইরকম, যখন তোমাকে এরকম কোশ্চেন করবে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, হ্যাঁ, একে যখন তুমি অন্তরীকরণ করবা তো এই অ্যান্সার হবে কত বড়, তো এম সামনে চলে আসবে এন্ড ই টু দি পাওয়ার এম এক্স থাকবেই, ওকে। তো এখন যদি এরকম বলে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার টু এক্স, এর অ্যান্সার কত হবে, এখানে এম হইতেছে তোমার ধ্রুবক সংখ্যা, হ্যাঁ, এম ইকুয়ালস টু কত বড়, তো ধ্রুবক সংখ্যা এক হতে পারে, দুই হতে পারে, বা এরকম। দেখো এর অ্যান্সার হবে তোমার কত বড় দেখি, অ্যান্সার হবে টু টু দি পাওয়ার টু এক্স, ঠিক আছে। আশা করি তুমি এগুলো বুঝতে পারছো।